কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা মেকআপ আর্টিস্টের ভিডিও চোখে পড়লো, যেখানে উনি কয়েকটা বক্তব্য রেখেছে যা খুবই মানে ভয়ানক, যেটা ওনার সাথে ঘটেছিল। এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে শোনা উচিত আর ক্লায়েন্টদেরকেও শোনা উচিত, প্লাস দুজনকেই সচেতন হওয়া উচিত। তো আজকে আমার রিয়েল ক্লায়েন্ট ছিল এঙ্গেজমেন্ট লুক, তা এই ভিডিওটা করতে করতে কয়েকটা কথা আমি বলে দিতে চাই। এটা মেকআপ আর্টিস্ট বলো আর ক্লায়েন্ট বলো, দুজনকেই জানা দরকার, আর দুজনেই সচেতন হওয়াটা খুবই জরুরি, এতে দুজনেরই ভালো। তো আমি দেখলাম যে, বা উনি ভিডিও করেছিল যে যখন ক্লায়েন্ট সাজাতে গিয়েছিল, তখন কিন্তু ক্লায়েন্টকে যখন সাজাচ্ছিলেন, ঠিক সাজানো কিছু আগের মুহূর্তে ক্লায়েন্ট একটা গয়না পাচ্ছিল না, যেটা মিসিং ছিল। সেই ক্ষেত্রে পুরো ব্লেমটা কিন্তু চলে গিয়েছিল হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছে। যেহেতু বাড়ির মেম্বারদের মধ্যে সবচেয়ে অচেনা লোক আর নতুনত্ব লোক হচ্ছে, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। ওই জন্য ক্লায়েন্ট বলো, ক্লায়েন্টের পরিবার সবাই কিন্তু ভেবেই নেয় যে এনারাই নতুন, এনারাই নিয়েছে, যেহেতু এনাদের কাছে দেওয়ার পরে আমাদের গয়নাটা পাচ্ছি না। কারণ আমরা সব কিছু আগে দেখে নিয়েছি, আমরা দেখি তারপর চেক করে দিয়েছিলাম, কিন্তু অনেকে কিন্তু সত্যিই চেক করে না, আগে থেকে গুছিয়ে রাখে, কিন্তু পরে যখন একসাথে গয়না, অনেকজনের অনেক গয়না থাকে, একসাথে দিয়ে দেয়। অনেক ক্লায়েন্ট আছে যে যখন পায় না তারা পুরো ডাইরেক্ট মেকআপ আর্টিস্টকে বলে, কিন্তু পরে আবার পেয়ে যায়, মানে কোথাও পড়ে গেছে বা কোথাও রেখে দিয়েছিল, কেউ রেখে দিয়েছিল, সেটা অনেকেই দেখে না। তো এখানে কিন্তু আমি কোনো মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্য বলছি না, বা কোনো ক্লায়েন্টদের উদ্দেশ্যও বলছি না, দুজনকেই বলছি। কারণ সব মেকআপ আর্টিস্ট সমান নয়, সব ক্লায়েন্টও সমান নয়। ওই জন্যে আমরা যেটা কাজ করি, যে প্রথমে আমরা সাজাতে গেলে একটা রুম আমাদের আলাদা দরকার থাকে, সেখানে শুধুমাত্র ক্লায়েন্ট ছাড়া কেউ থাকে না, বা আমরা অ্যালাউ করি না। সেই ক্ষেত্রে প্রথমেই আমরা গয়না কিন্তু চাই না, বিশেষ করে আমি সবসময় হচ্ছে পুরো শেষেই চাই, আর একজনকে সামনে রেখে সে আমাদের হাতে হাতে দেয়, তারপর আমি কিন্তু ক্লায়েন্টকে পড়াই, বা আমার অ্যাসিস্ট্যান্টরা ক্লায়েন্টকে পড়ায়। এইটাই কিন্তু সবার করা উচিত, যে আমরা কোনো রকম গয়না হাতে নেব না, একজন থাকবে যিনি আমাদের হাতে একটা একটা করে দেবে, বা ক্লায়েন্টের হাতে দেবে, ক্লায়েন্ট আমাদের হাতে দেবে। সেক্ষেত্রে যেহেতু আমরা ভিডিও দিই বা ভিডিও করি, সেক্ষেত্রে লাইভে আসি, সেই জন্য আমরা কী করি, ক্লায়েন্টের গয়নাগুলো একটা একটা করে ক্লায়েন্টের হাতেই থাকে, মেম্বার একজন থাকে, আর উনি দেখে, আর আমরা সামনে কিন্তু পড়ে। এইটা হচ্ছে দুজনের পক্ষেই ভালো, যেটা ক্লায়েন্টের পক্ষে বলো বা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে বলো, দুজনেই এটা একটা শুধু নেওয়াটার বড় কথা না, এটা মান সম্মানের ব্যাপার। আর অনেক কষ্ট করে ক্লায়েন্টরা করে, বা মেকআপ আর্টিস্টরাও, সত্যি বলছি যে এই রকম হয় তাও কিন্তু না, আবার সব ক্লায়েন্ট ভালো সেই রকম নয়, দুজনকেই সচেতন থাকতে হবে। তো আমার মনে হয় এই রকম করলে কোনো অসুবিধা হয় না, কারণ এটা দুজনের পক্ষেই ভালো। তো এটা আমি করে থাকি। এইরকম অনেকজনের সাথে হয়, অ্যাকচুয়ালি কেউ বলে কেউ বলে না। তো যাতে এইরকম কারোর সাথে না ঘটে বা দ্বিতীয়বার না ঘটে, সেই জন্য এই জিনিসটা কিন্তু সবাই দুজনকেই মাথায় রাখতে হবে, আর দুজনে এই করলে ভালো হবে। তো আজকের লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।